আস্তাগফিরুল্লাহ। কি ভাইজানরা কি ভাবছেন যে আপনাদের কোনো যে ভাই আমারও ঈদের শপিং ডান, ঠিক এই টাইপের শপিং আপনারা কেউ করছেন কিনা অথবা আমি করছি কিনা? দৌড় মিয়া, এগুলা কিছুই কমু না। কমু ভাই কোন তো আপনারা কোন ছাপড়ি বন্ধুর লগে এই ড্রেসটা মানাইবো একটু কোয়েন তো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। तो चलिए शुरू करते हैं। আরে না না ভাই, এটারে দেখা কোনো গ্রহের ফানি মনে করেন না, আসলে এটা জালালি সেট ডেসু টার্গেট না, মানে এটা বুঝতেন না। আমি এটাই কইতে চাইছিলাম যে ভাই এবারে তো ঈদ শপিং কমপ্লিট করে ফেলাইছে, আর এরা আসলে এই ড্যান্সের মাধ্যমে যে টাকাটা আইবো সেই টাকা দিয়েই তারা ঈদ শপিং করবো, তো এই জন্য। আর যদি টাকা না উঠে তাহলে মনে হয় ঠিক এই বোনের মতো এই কাজটা করবে। দেখেন বোনটা কিন্তু হেভি ভাবে ছক্কা মেরে দিছে। Here I come. Oh, here I come. তবে জীবনে বোনদের কাছ থেকে যা যা দেখছি, আমার মনে হয় না যে আর অন্য কারো কাছ থেকে অথবা ভাইদের কাছ থেকে আর কোনো কিছু দেখতে হইব। দেখেন নাগিন ডান্স তো অনেক জায়গাতে অনেক ভাবেই দেখেছেন, কিন্তু এই আফুটার মতো করে কি কেউ কোনো সময় দেখেছেন? তবে তার এক্সপ্রেশন গুলার দিকে একটু ভালো করে খেয়াল করেন, মনে হচ্ছে সে বাস্তবে একটা কাল নাগিন। হ্যাঁ ভাইজান, তুই তো হেভি ভাবে সেলিব্রিটি হয়ে গেছিস গা। তুই আসলে বাংলাদেশের নাম স্বর্ণ অক্ষরে লেখার চেষ্টা করতেছিস, সেটা বুঝতেই পারতাছি। কি ভাইজানরা কি ভাবতেছেন যে বেড়ায় কয়লা মাথায় তুলতে যায় এইভাবে শরীরের উপরে ফুলে গেছে? আরে না রে ভাই, বেড়ায় একটা ভিডিও তৈরি করছে এইটার মাধ্যমে। তবে এটা তাগো দেশের একটা ট্রেন্ডিং ভিডিও। আমি জানি আমার কথাটা কোনোভাবেই আপনারা বিশ্বাস করবেন না, এই জন্য পরের ভিডিওটা আবার দিয়ে দিলাম। দেখেন এটা আসলেই তাগো ট্রেন্ডিং ভিডিও। सब क्या देखना पड़ रहा है। তবে কিছু কিছু মাইয়া বেডিয়া ফুরা কয় যে পুরুষের কাজটা কি, সে জীবনে কি করে। ভাই পুরুষ নিয়ে যাদের অনেক বেশি চুলকানে, বিশেষ করে বেডিগো, তাদের বলতে চাই পুরুষরা তার নিজের জন্য বিক্রি হয় না, পরিবারের জন্যই পুরুষ বিক্রি হয়। আর সেটার বাস্তবতা মিলে ঠিক ঈদের আগ মুহূর্ত গুলাতে, যার প্রমাণ স্বরূপ কিছু ভিডিও আমি দিচ্ছি, দেখেন। अरे बेटा आमिও তো তাই কই। হ্যাঁ ইয়াস অল্প খাসি অল্প খাসি। তবে আপনাদের এলাকায় ওই ধরনের পাগল আছে কিনা জানি না, তবে এই ধরনের পাগল দু একটা থাকতে পারে, যে পাগল ইফতারের আগ দিয়া তার মাথা গরম হয়ে গেছে গা। আর হে কি কাহিনীটা ঘটাইলো, একটু মনোযোগ সহকারে দেখেন, হাসি আসবে, না আসলে টাকা ফেরত, মানে এমবির টাকা ফেরত ভাই। তবে রিসেন্টলি একটা ভিডিও আমার চোখে পড়েছে, যে ভিডিওটা হচ্ছে আপনারা সবাই জানেন যে তেল পাম্পে তেল দিচ্ছে না, এক বেটার মোটরসাইকেলে টাঙ্কিতে তেল নাই, যার কারণে সে মোটরসাইকেলের টাঙ্কি খুলে নিয়ে এসে লাইনে দাঁড়াইছে। আর এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করতেছে, যদিও সবাই বলতেছিল সামনে যাওয়ার জন্য, কিন্তু সে এতটাই ভদ্র মানুষ যে লাইন ভঙ্গ করে নাই। দেখেন আর এদিকে এ বেটায় তো পুরা ইতিহাস গড়ে লাইলো, কারণ অস্থির বাঙালি বলেই তো কথা, না হলে ইতিহাস কেমনে গড়বো? হরমেস প্রণালী বন্ধ, তাতে কি হয়েছে? তেল নাই, বুদ্ধি তো আছে। আসেননি কেউ এভাবে মোটরসাইকেল চালাইছেন জীবনে কোনোদিন?
গোলামের ফুতাইন রে। একবার আল্লাহ একবার আল্লাহ বাবা কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে বুয়া মারা গেছে আজকে। হ্যাঁ ভাই, এদিকে ওইটা মারা সারা, আর এদিকে আমাদের বাংলাদেশি ভাইজানরা কি প্রিপারেশন লইছে হেডা জানেননি? এই যে দেখেন, তারা শুধু মিসাইল তৈরি করে নাই, তারা হেভি ওয়েটের রাডারও তৈরি করেছে। এই যে দেখেন রাডার। তবে হয় এরকম ধরনের রাডার আজকে দেশে আছে দেখেই মনে হয় অন্য কোনো দেশ হামলা করার সাহস পাচ্ছে না, অথবা হামলাও করতে পারে না। আর যদিও হামলা করে থাকে তাহলে দেখছেন নি আমার এই চাচারা কি লয়ে যাইতেছে। একটাই যদি কোনো ভাবে বিন দেয় ভিতরে, মনে করেন যে হ্যাঁ খালি বাস না আরো অন্য কিছু হয়ে যেতে পারে, মঙ্গল গ্রহ চলে যেতে পারে, কম যায় না। আর এদিকে আমাদের বইনাফুরা সামনে ঈদ আসতেছে, তো এই জন্য এখন থেকে এগুলা প্র্যাকটিস করতেছে। তবে বেডিগো খাইচ্ছ চা থাকে পারেনি মাস্টার লইয়া এমনি আঙ্গুল বানাইতে। যা বেডা, বুঝলাম না এত সুন্দর বেডিরে তুই না খাওয়া নিজে কেমনে মুখে দিলি। তবে বেডির চেহারা যে অবস্থায় রাখছে বুঝছি আজকে বাসায় গেলে তোর কোন দিক দিয়ে খবর করে ছেড়ে দিব। আপনাদের এলাকায় আসেনি এরকম ধরনের সার্কেল? যদিও ঈদ আসলে এই সার্কেল গুলারে দেখা যায়, তাছাড়া সারা বছর দেখা যায় না। থাকলে একটু কমেন্টসে জানায়েন, তাই বলে আবার ভুল করে বন্ধুদের নাম দিয়েন না। আমরা বাঙালি কবে যে মানুষ হব সেটাই আসলে বুঝে পাচ্ছি না। কারণ কথাগুলো শুনেন। দেখুন, গোলায় ভাইয়ের রাশিদিনের যে চারজন খলিফা ছিলেন তাদেরও কিছু কিছু দোষ আছে, কিন্তু ফাহিম চৌধুরীর বাবা জাহিদ চৌধুরীর কেউ এখন পর্যন্ত একটি কথাও দোষ বলতে পারে না। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন সবসময় কেন জানি ঈদ আসলে দর্জিদের অবস্থা এরকম ভিআইপি হয়ে যায়। বাংলাদেশ আরো একদিক দিয়া হেভি ভাবে ডিজিটাল হয়েছে। কোন দিক দিয়া? যারা ভিক্ষুক তারা ডিজিটাল ভাবে এখন ভিক্ষা করে। এবারের কথাগুলো শুনলে সেটার প্রমাণ পেয়ে যাবেন। আমি আর কিছু কইতাম না। সম্মানিত সকল দোকানদার ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিক্ষা দিবেন তারা সকলেই নির্ধারিত প্রস্তুতি নিয়ে নিন। ফকির দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষা দিয়ে দিন। অযথা বিলম্ব করিয়া ফকিরের মূল্যবান সময়টুকু নষ্ট করিবেন না। ফকিরের ভিক্ষার সময় মাত্র 38 মিনিট, এরপর ভিক্ষা বন্ধ। পরে আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। কেউ ভাইজানরা জীবনে কোনোদিন বিরিয়ানি দেওয়া কোনো সময় মুড়ি মাখানো খাইছেন নি? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভাইজানের দেখা দেখি সবকিছু একসাথে মাখায়া লাস্টে যায় বিরিয়ানিটা মাখাই দিবেন, তারপর মুড়ি মাখানো খাইবেন। দেখেন মনে হয় হেভি মজা লাগে। আমার কথাটা বিশ্বাস না হলে দেখেন না কত বড় ভাইজান এই কাহিনীটা করলো। তবে ওখানে কাহিনী যেমন তেমন হোক, এই জায়গাতে আমার বান্ধবীর কাহিনী দেখছেন নি? এই ব্যাডারে বান্ধবী গোসল করে দিয়েছে। না জানি আর কোন কোন বান্ধবীর কপালে ঠিক এরকম ধরনের জামাই পরবো আর এইভাবে গোসল করাইবো, আর আমরা ঠিক এইভাবে দূর থেকে দেখলাম আর হাইসাম। আফসোস করতাম না, কথা দিলাম। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।